হে গাইস, ওয়েলকাম টু সৌমি ব্লগ। তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। তো আমরা রোজকার মতন না গেলেও মাঝে মধ্যেই আমি আরও পৌঁছে যাই সুভাষদার চায়ের দোকানে চায়ের উদ্দেশ্যে। তো তোমাদেরকে কি বলবো, সুভাষদার চা ও চুমু এত সুন্দর। তা আমাকে বললো, মিলি তুমি গিয়ে একটুখানি দাঁড়াও, আমি মেয়েকে নিয়ে আছি। কিন্তু আমার দ্বারা সম্ভব হলো না তো ভিড় ঠেলে গিয়ে দাঁড়িয়ে সুভাষদার থেকে চা নেওয়া। তো আমি বললাম ঠিক আছে, তোমার মেয়েকে আমি ধরছি, তুমি যাও গিয়ে চাটা নিয়ে আসো। তো চা নিয়ে আসলো, চাটা নিয়ে এসে বসে তখন কুকুর কাঁদছিল, তো কুকুরকে একটু আদর টাদর করে তা আমরা চাটা খেয়ে পৌঁছে গেলাম ফাঁসিতলার ঘাট। গিয়ে দেখছি কত জল বেড়েছে, আর একটু হলেই রাস্তায় জল চলে আসবে। তো দেখে একটুখানি ভয় ভয়ই লাগলো যে এত জল ভাবলে আমাদের যারা গঙ্গার আশেপাশে থাকে তাদের সবচেয়ে বেশি বিপজ্জনক। তো এইসব নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ একটা মনসা ঠাকুর ভাসানের জন্য চলে আসলো। দেখো একটুও নামেনি, একটা সিঁড়ি নেমেছে কি জল। তো ওখানটায় ওইটুকু সিঁড়ির মধ্যেই জায়গাটা, বাদবাকিটা ঢাল, আমাদের রাসের ঠাকুর ভাসান হয় ওখানটা দিয়ে, ঢালটা দিয়ে। তো এটা তো গাড়ি নেই, এবার নিজেরাই বাড়ির ঠাকুর ঘুরিয়ে কি 7 পাকে ঘোরানো হয়, ঘুরিয়ে ঠাকুরটা ভাসান দেওয়া হয়। তো দাদারা ভাসান দিয়ে উঠে পড়লো। তো আমরা ঘুরতে ঘুরতে একটু ভিডিও করে কিছু খাওয়া দাওয়া করছি। তার মাঝখানেই আরও একটা বিশ্বকর্মা ঠাকুর চলে এলো, কারণ আমরা বিশ্বকর্মা পুজোর পরের দিনে গেছিলাম। তো দেখো তার মাঝখানে কুহু কি সুন্দর বাজনার তালে তালে নাচছে। তো ওর ভিডিওটা মিস করলাম না। দেখো কি সুন্দর, মানে অ্যাকচুয়ালি ডগর বাজছিল, ক্যাশিও বাজছিল। তো তার মাঝখানে ওর মাকে ধরেছিল। তো বেশ ভালো লাগছিল। তো তারপরেই আমরা থাকতে থাকতে দেখো বিশ্বকর্মা ঠাকুরটা পেছনে, মানে আমরা ভিডিওটা করছি, এগিয়ে যাচ্ছে ভাসানের উদ্দেশ্যে। তো খুব সুন্দর করে সাজিয়েছিল গাড়িটাকে। তা আমরা এই বলছিলাম যে বিশ্বকর্মা ঠাকুরটা কোথায় পুজো হয়েছে। আমরা তো অ্যাকচুয়ালি নবদ্বীপে থেকেও অনেক কিছু হয়তো ঘুরি না বা জানি না, তো তাই জন্য জানতে পারি না। তো এই নিয়ে কথা বলতে বলতেই গঙ্গার জলটা পুরো আমাদের একদম কাছে ছিল। আমি বললাম দেখো কি সুন্দর পাতাটা লাগছে। তো পাতাটার একটু ফটো করে নিলাম, করতে করতে আবার বিশ্বকর্মা ঠাকুরটার ফটো করে আমরা বেরিয়ে যাব কিছু খাবার আনতে। তখন দেখছি এই ছাগলটা সামনে ছিল। তোকে একটু আদর টাদর করে গঙ্গার জলের একটু ফটো তুলে তো বেরিয়ে যাব। তোমরা দেখো গঙ্গা পুরো ভরপুর। মানে আমি পূর্ণিমার দিন গেছিলাম, পূর্ণিমার দিন আকাশের চাঁদা নিতে গেলাম। চাঁদা নিতে গিয়ে দেখো জল, মানে মনে হচ্ছে যেন আকাশের থেকে বেশিটা ডিস্টেন্সটায়। তো দেখো আকাশের চাঁদা যেন মানে খুব একটা দূরে নেই গঙ্গার জলের থেকে। এত সুন্দর একটা জিনিস দেখতে তো সবারই ভালো লাগে। তো তোমরা সবাই ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাও, তাহলে আবার নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।